নানা ভাষা, নানা মত, নানা পরিবার, বিবিধের মাঝে দেখো মিলন হয়। এটা যে নকশা তৈরি করা হচ্ছে এগুলো সব রেডি হয়ে গেছে, মানে আজকে থেকে কাজটা শুরু হয়ে যাবে। যারা কাজ করবে তারা উপস্থিত আছে, তাদের দেখে না জগন্নাথ ধামও তারা তৈরি করেছে। সুতরাং আমি আশা করবো তারা এই কাজটিও সুন্দর করে করবে এবং তাদের মুখ্যমন্ত্রীও সম্মান জানা হবে এবং তাদের সাথে যে কর্মীরা কাজ করবে আমাদের সকল শুভেচ্ছা তাদের জন্য রইল। মোট এরিয়া হবে 2 লক্ষ বর্গফুট। এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনে প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, দুপাশে রাস্তা। এই খোলা চত্বরের চারপাশ দিয়ে 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। 1008টি স্তম্ভ তৈরি করা হচ্ছে এবং নকশা করা খিলান দিয়ে এই পথটি সুসজ্জিত করা হচ্ছে। মূল গর্ভগৃহ উচ্চতা হবে 54 মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে 108টি দেবদেবীর মূর্তি ও 64টি সিংহ মূর্তি বসানো হবে। মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদ্বার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ড এবং শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীরও আলাদা আলাদা মণ্ডপ থাকবে। এছাড়াও থাকবে প্রসাদ তৈরির ঘর এবং একটি সাংস্কৃতিক মিউজিয়াম। পুরো চত্বরে 300টি